এই ডিম 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 গরম ডিম গরম ডিম এই গরম ডিম 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 এই এই ডিম ডিম দি 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 ডিম কত রে? একটা 20 টাকা ভাই। 20 টাকা। জি। আচ্ছা নে একটা আর কালকে টিয়া দেব। না আমি তো বাকি দিছি না, আমার নগদ দেওয়ার দরকার। আচ্ছা একটা সিদ্ধ ডিম নিতেছি না, এটা লাগে তো না আমি তো আমি তো টাকা আমি তো টাকা দোকান থেকে কিনে আনছি, আমি মামলা করবো আপনার নামে। মামলা করিস? মামলা মামলাই করবো, কোর্টে মামলা করবো আপনারে, আপনার নামে। অভিযোগ কি? আমার অভিযোগ স্যার, আমি গরিব মানুষ, আচ্ছা। ডিম বিক্রি করি, বউ বাচ্চা নিয়ে চলি। আজিজুল আজকে আমার দোকানে গেছে, গিয়ে দামে জিজ্ঞাসা ডিম কত করে, আমি বলছি যে 80 টাকা, আলি 1 পিস 20 টাকা। তো ও একটা ডিম নিছে, নে কইতাছে আমার তো এখন টাকা নাই, আমি কালকে টাকাটা দিই। তখন আমি বললাম যে না, আমার আমার টাকা নগদ দরকার, আমার বউ বাচ্চা আছে, আমার সংসার আছে, আমার চলতে হইব, ডিম বেচে দোকান বাকি দেওয়া লাগবো, বাকি ডিম আনছি। জোর করে আমার থেকে ডিম নিয়ে গেছে না, মানে আপনার কাছে বিচার চাই, আমি মামলা করতে আইছি। আপনি যে মামলা করবেন, আপনার মামলা জানেন করতে কত টাকা লাগে? আপনি গরিব মানুষ, আপনি মামলা না করে আপনি এলাকার চেয়ারম্যান মেম্বার আছেন, তারা লয়ে বসতেন, বসে এটা নিমন্ত্রণ করতে যেতেন গা। মেম্বার চেয়ারম্যানে ওইটা তার বিচার করতে পারে না, এ খুব খারাপ লোক, মানুষের মাল জোর করে এনে খা। খালা হ্যাঁ, মানে ব্যবসা করে কোনো শান্তি পাই না। আপনি ডিমের মামলা করবেন, জি এটাই তো? জি। নাম কি? আজিজুল? আজিজুল। ফোন আপনার মামলা ঠিক আছে, আমি তারে হাসি ঘুরাবো, ঠিক আছে, 15,000 টাকা লাগবে। স্যার আমি তো গরিব মানুষ, আপনার কাছে শুনেন, আইছি এটা বিচারের গরিব লেগে। আর ধনী নাই, বুঝছেন? মানে মামলা করতে গেলে আপনার টাকার দরকার। আমারে কিছু ছাড় দেন স্যার, আমি গরিব মানুষ, এই জন্য তো 15,000 টাকা লাগবে। আমি উনিরে হাসির মাঝে ঝুলা দেন, এটাই আমার আমি আদেশ। পারছি না, আমি পারছি না ওর সাথে জোর করে, পারছি না দেখি আপনার কাছে বিচার চাইতে আইছি। আমি যদি একদিন ব্যবসা না করি তো আমার ঘরে চুলা জ্বলে না, বউ বাচ্চা না খায় থাকে, আপনি এত কেউ গরিব, জিজ্ঞাসাও করেন না। আপনি এত গরিব মানুষ, তো মামলা দিলেন কেন? এটা বসে আপনি তো উনি আমার ও আমার জোর করে আরো কয়েকদিন দেখাইছে, কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার লেগে গেছি, তারা কোনো বিচার করে না, এভাবে করে এর বিচার আমরা কেমনে আচ্ছা, করব? ঠিক আছে, আমি আপনার কেস দেখলাম, তবে আমি কোর্টে কারাবো, তবে আমি তার বিচার যেমন কোন লাগে আমি সেভাবেই করব। তবে আপনি আমার 15,000 টাকা দিবেন, এটাই শেষ। কিছু কম দেন স্যার। আচ্ছা, দেওয়া যাক, আমি তাকে দিয়ে কি শাস্তি দেওয়া যা, তারপরে আমি বুঝতেছি। আপনার নামে মামলা হয়েছে, জসিমে মামলা করছে আপনার নামে ডিম চুরি জন্য। কি আর মামলা করছে? মামলার কাগজ এটা। জসিমে আমার নামে মামলা করতে গিয়ে একটা ডিমের লাগে মামলা করে দিচ্ছে জসিমে। জসিমের এত বড় সাহস, আমি কোর্টে গেলই, আমি বলা একটা বড় উকিল ধরতাছি, জসিমরা দেহ লাখ লাখ টাকা জসিমে কইব, কিন্তু আমার কিস্তাই কথা তোমার জসিমের করে। একটা চুটকো একটা বিষয় নিয়ে একটা মামলা লেখছে একজন লোকে, ডিম বেছে, উনি মামলা লেখছে, আমার নামে মামলা করছে কোর্টে। এখন দেন তো স্যার নোটিশটা। মামলা লিখছে আপনার একটা ডিম চুরি দায়ে, তো আপনার কোর্টে হাজিরা দেওয়া লাগবে। এটা লেগে তো আইসি আপনার কাছে, আপনি এটা কেউটা কইরা যান। ঠিক আছে, আপনার কেস আমি গাইমো, অসুবিধা নাই, কিন্তু এই সাধারণ একটা ডিম নিয়ে এত বড় ঝামেলার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন যেহেতু কেস করে যাচ্ছে, আপনার তো যাইতেই হবে। আর তারিখ কবে? তারিখ আগামী রবিবার। আচ্ছা স্যার, দেন 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 স্যার, এই একটা ডিমের লেগে চুটকো একটা মামলা করলো। অসুবিধা নাই, এটা তো করার কিছু নাই, যখন করিয়া মামলা করেই পাইছে, এটা তো যে ভাই গায়া আপনারা জিতানি লাগবে। এই আচ্ছা, আপনি চলেন, দেখি কোর্টে আসেন, দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা, আমি যাই তো, আমরা রবিবারে। রবিবারে 10টার দিকে আপনি কোর্টে থাকবেন। আচ্ছা। ঠিক আছে, আসেন। আমার উকিল এটা মোহাম্মদ আদালত, আপনার কাছে আমি যে আর্জি নিয়ে আইছি, মানে আমার মক্কেলা বলছে করে ডিমের ব্যবসা করলে আজিজুল আয়সা উনি ডিম চুরি হয়ে নিয়ে যায়। উনি ডিম যখন চুরি হয়ে নিয়ে যা বাদে
উনি মানে আমি বলছি যে আপনি এলাকাতে একটা নেম্বরসম্যানটাকে আপনি মীমাংসা হতে দিতেন, মামলা হতে না আইতেন। কই স্যার আমি তো এটা পারি না, নেম্বরসম্যান হয় না। তাই আপনার কাছে মহান আদালতের কাছে আমি আজিজুলের শাস্তি চাই। মহামান্য আদালত, আমার বিপক্ষে বন্ধু যা বলেছে ঠিক, কিন্তু সাধারণ একটা ডিম নিয়ে আজকে কোর্টে ওঠা হচ্ছে আজিজুলের নামে, আমার মক্কেল আজিজুলের নামে। কিন্তু আমার আপনার কাছে আকুল আবেদন, যাতে সম্পূর্ণভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে বিচারটা আজিজুলে পায়। এটা সাধারণ ব্যাপার নিয়ে এত বড় কোর্টে আসার কোনো দরকারই ছিল না, কিন্তু মক্কেলে যা করছে এটা করার কিছু নাই। কিন্তু আপনার কাছে আমার আকুল আবেদন যে তার সুষ্ঠু বিচারটা যাতে আজিজুল আমার মক্কেলে পায়। আর আপনার আমি আপনার কাছে বিনীত আবেদন, আমি সাক্ষী চাই। আমি যদি আমার বিপক্ষের বন্ধু আমাকে সাক্ষী এনে দিতে পারে, আর সাক্ষী যদি বিচার আইনে হয় তাহলে তো আমার কিছু করার নাই। কারণ তাই আপনার কাছে বিনীত আবেদন, আমি আগামী কোর্টে যাতে আমার সে উপযুক্ত সাক্ষী এনে আমার মক্কেলকে সে দোষী করতে পারে। যদি দোষী করতে পারে তা তো আমার আপত্তি নাই। আর যদি সাক্ষী প্রমাণ না দিতে পারে তাহলে আমার মক্কেলকে, সাধারণ গ্রাম্য একটা সাধারণ কৃষক, তাকে এত মানহানি করার অপরাধের জন্য আমি আপনার কাছে বিনীত আবেদন যাতে সেই উপযুক্ত শাস্তি পায়। মহামান্য আদালত, ঠিক আছে, মহামান্য আদালত উনি বলছে যে সাধারণ একটা ডিম নিয়ে মামলা করা যায় না, তবে সাধারণ জিনিসটা হয়েছে আপনার বড়। ঠিক আছে, তা আমার বন্ধু যেটা বলছে যে সাধারণ একটা ডিম নিয়ে মামলা করা হয়েছে, কি সাক্ষী লাগবে, আমার তো চাই কোনো প্রয়োজন পড়ে না। আমার বাদী যারা অবজেকশন ইওর অনার মহামান্য আদালত, সাক্ষী ছাড়া, প্রমাণ ছাড়া কোর্ট কোনোদিনই চলতে পারে না। আর আমার বিপক্ষের উকিল আমার বন্ধু সে বলতেছে কোনো সাক্ষী ছাড়াই, প্রমাণ ছাড়াই কেস গায়ে যাবে, এটা তো কোনো দিনই হইতে পারে না। তাই আপনার কাছে আমার আকুল আবেদন যাতে সাক্ষী প্রমাণ দিয়া আমার মক্কেলকে কাস্টডি করা করবে। মহামান্য আদালত উনি বলছে আমি সাক্ষী হাজির করতাম। আমার মানে আমার মক্কেলা যেটা বলছে, উনি একটা ব্যবসায়ী, গরিব মানুষ, তার ডিম আজিজুল নিয়ে কালছে, এখন মেম্বার চেয়ারম্যানও তার বিচার করতে পারে না। তাই আপনার কাছে আমার এই আবেদন, আমি তার ফাঁসির হুকুম চাই। অবজেকশন ইওর অনার মহামান্য আদালত, আমার বিপক্ষের বন্ধু যা বলছে, একটা কেস করতে গেলে হাসামিসা করতেই হইব। আর একটা সাধারণ ডিমের জন্য আমার বিপক্ষে বন্ধু ফাঁসির হুকুম চায়, এটা আমি নাটক সাজানোর মতো আমার মনে হইতাছে। নাটক সাজানো নাই স্যার, কেন একটা সাধারণ ডিম নয়, অনেক এই ডিমটার দাম কত মূল্য আপনিও জানেন, অথবা দেশের বাসী সবাই জানে। তাই উনি ডিম চুরি রেখে আছে, একটা ডিমের কি মূল্য আপনিও জানেন, সবাই জানে। তবে এই ডিমের উসিল্লায় আমি আজিজুলের, আপনার কাছে আমার এই আবেদন, আজিজুলের আমি ফাঁসির হুকুম চাই। অবজেকশন ইওর অনার মহামান্য আদালত, কারণ একটা সাধারণ ডিমের জন্য একটা মানুষের জীবন নিয়ে টানাটানি, আমার বিপক্ষের বন্ধু বুঝতেও পারে নাই যে একটা মানুষের জীবনের কত মূল্য আর একটা ডিমের মূল্য লগে তার এনে তুলনা করছে। ডিমের মানুষের কোনো প্রশ্ন নাই। কেন প্রশ্ন নাই? আমার মক্কেলে যা বিচার করে আমার মক্কেলাই করবে। তবে আমি মহামান্য কাছে এই আবেদনে আমি আজিজুলের অনেক দুর্নাম শুনছি, উনি মানুষের ডিম ডুম নে শুরু কালা। তাই আমি উনি এমন এই বিচার চাই, এই বিচারের কোনো আমি তুলনায় চাই। আজকের মতো কোর্ট এখানেই বন্ধ। সাক্ষী হাজির। হাজির, সাক্ষী হাজির। শপথ করি দিয়েছি যে যা বলিব সত্য বলিব, মিথ্যা সত্য বলিব ছাড়া না। মিথ্যা বলিব না। মহামান্য আদালত আমার সাক্ষী উপস্থিত করা হইল, তবে আমার বিপক্ষে বন্ধু কি বলে সেটা আমি বলতে পারি না।
উনি বলো জিজ্ঞাসা করো। মহামান্য আদালত, আচ্ছা আপনি কেসের সাক্ষী, আপনি যে কেসটার সাক্ষী দিচ্ছেন আসামিকে, আজিজুল আপনার পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী না, আপনারে আমার বিপক্ষে বারাক টেনছে? না, মহামান্য আদালত, আপনার আমার মক্কেলা বলতে হয় বারাটটা আনাইছে, বারাটটা কোনো আনা হয় না, তার প্রতিবাসী বাড়ি অথবা ডিম জাওয়ালা চুরি করে উনি দেখছে বলে আপনার কাছে আমার এই আবেদন। অবজেকশন ইওনা মহামান্য আদালত, কারণ আপনার আজিজুলে ডিম খাইছে বলে আপনি দেখছেন? সে ডিম গাড়ির থেকে লইয়া যখন জায়গায় আমি আটকাইছি যে আমার ডিম দিতে হয়ে যাও, ডিমে নতুন কয় না আইডিয়া আমি লয়ে যাই জোরে হ্যাঁ লয়ে গেছে, জুড়ে লয়ে গেছে। কয়টা নিছে? ডিম দিছে একদিন না আরো কয়েকদিনই দেখছি। হ্যাঁ, এই দিন কয়টা নিছে? এই দিন লয়ে গেছে দুইটা হাতে করে। অবজেকশন ইওনার মহামান্য দুইটা আদালত, নিছে। আমার বিপক্ষে বন্ধু বলছে একটা, কিন্তু সাক্ষী বলছে দুইটি। এতে বোঝা যাচ্ছে সে বারাটে কিনা। মহামান্য আদালতের কাছে আমার একটাই আকুল আবেদন, আপনি বিবেক বিবেচনা করে তার বিচার করবেন। মহামান্য আদালত, আমার বিপক্ষ বন্ধু উনি জিরা করছে যে কয়টা ডিম নেওয়া হয়েছে, উনি বলছে যে আরো মানুষের কাছ থেকে জোর হয়ে নেয় আজিজুলের ডিম কায়ালা, ঠিক আছে? উনি বলছে বারা না, তবে উনি বলছে যে দুইটা, আর দুইটা না মানে একটা ডিমে খাইছে। একটা ডিমের মূল্য কত আমার মক্কেলে সেটা বুঝতে পারে না। একটা ডিমে একটা বাচ্চা দেয়, বাচ্চা দিলে বাচ্চাটা সেন হয়, সেন হইলে আবার ডিম দিব, ডিম হইলে আবার বাচ্চা দিব। তাহলে মহামান্য আদালতের কাছে আমি এইটুকু বিচার চাই, মানে আজিজুলের হাসি চাই। মহামান্য আদালত, কারণ সে ফাঁসি চাইতেছে কেসটা শুরুতে, কিন্তু আমার বিপক্ষে উকিল সাহেব বুঝে নাই যে সাধারণ একটা ডিপের জন্য এত বড় এত দূর পর্যন্ত যাওয়া ঠিক না। তাহলে বোঝা যাবে যে একটা ডিমের এতই মূল্য, একটা মানুষের চেয়ে তার অনেক মূল্য। মহামান্য আদালত, আপনার কাছে সাধারণ হইতে পারে, তবে আমার কাছে সাধারণ নয়, আমার কাছে অনেক বড়, ঠিক আছে? উনি এই এলাকার মাঝে সন্ত্রাসী করে, আর নানা মানুষের ডিম চুরি করে না খায়। মহামান্য আদালত, আমার বিপক্ষে বন্ধু আমার মক্কেলের বিরুদ্ধে যেসব বলছে, একটা সাধারণ কৃষক, সে নিরীহ মানুষ, কিন্তু একটা ডিমের জন্য সে সন্ত্রাসী নামে উল্লেখ করছে। তাই আপনার কাছে আমার আকুল আবেদন, যাতে আমার মক্কেলকে এসব নাম ভাঙানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। মহামান্য আদালত, উনি বলছে উনি একটা কৃষক মানুষ। যদি কৃষক মানুষ হয় তাহলে উনি মানুষের ডিম কেন চুরি করে কি মহামান্য আদালত, কেন খাবে সেটা? সে ডিম চুরি করে খায় নাই, পেটের কুদায় সে ডিম খাইতে গেছে, তারপরে তার কাছে টাকা নাই, কইছে পরের দিন দিব, কিন্তু সে মানে নাই, না মানিয়া সে ভাবছে যে এই ডিমের পরিবর্তে তারে বিপদে পালায়া তাকে মানহানি করব, তাই সে কেসে গেছে। আর সে কোনো ডিম চুর নয়, সে ডিম সাধারণ একটা ডিম মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু যেটা বলছে, উনি একটা সার্চে কথা বলছে যে উনি কৃষক। যদি উনি কৃষক হয়ে থাকে তাহলে মানুষের ডিম কেন চুরি করবে? মহামান্য আদালত, আমার বিপক্ষে বন্ধু যা বলছে সম্পূর্ণ সাধারণ যে কোটিপতি তারও 1 টাকার প্রয়োজন, কিন্তু সে দিন পকেটে টাকা নাও থাকতে পারে। একজন কোটিপতি নদী পার হইতেছে 1 টাকার জন্য, সে নদী পার হইতে পারে না। সেদিন সে আমার মক্কেল কি জানে না যে 1 টাকা তো সেদিন কত মূল্য, কিন্তু সে আমার মক্কেলে সেদিন টাকা ছিল না, কিন্তু তাকে জোর করার পরে সে টাকাটা দিতে না পরের দিন দিব, কিন্তু এই জন্য কোর্ট পর্যন্ত আসতে হয় না। আর আমার বিপক্ষে বন্ধু কথায় কথায় শুধু ফাঁসি নিয়েই ব্যস্ত। মহামান্য আদালত, আমি যদি এক কুজু রওনা দেই তা আমার কাছে টাকা থাকবো না কেন? আমি তার কাছে টাকা দিব, ডিম খাবো। অবজেকশন! আপনি বলছেন উনি কৃষক মানুষ, অনেক যদি কৃষক হয়ে থাকে তাহলে কেন বেকার ছেলে ডিম বেচে, ডিম চুরি রেখা যতবার 2-3 জন দেখছে, আপনি প্রশ্ন করতেছেন 101 বার যে দুইটা, আমি বলছি একটা ডিম কেন উনি খাইবো? অবজেকশন ইওনার মহামান্য আদালত, সে যা বলেছে সত্য, কিন্তু কথাটা এরিয়ায়
যে সে টাকা নিয়ে কেন গেল না। তারা বলছে এলাকার লোক আসছে বন্ধেতে উঠছে, বাজারে উঠতে তার পকেটে টাকা নাই, কাজ করে উঠছে। তার কথা মধ্যে বোঝা যাচ্ছে এই আমার মক্কেল বিদেশি একজন, অথচ তারা সবাই নাম চিনে আজিজুল, বিদেশি একজন টাকা না দিয়ে যাইতাছে, তারপরে এরা আক্রমণ করছে। মহামান্য আদালত আমার প্রতিপক্ষ বন্ধু যেটা বলছে যে উনির কাছে টাকা নাই, টাকা যদি না থাকে উনি বলবো ভাই আমার একটা ডিম দেন আমি খাবো, আজকে টাকা নাই কালকে দিব। উনি তো সেটাই বলে না, উনি বলছে ডিম, উনি ব্যবসা করতেছে, উনি ডিম চুরি করে অথবা জোর করে সে আর ডিম নিয়ে গেছে গা। ডিম নিয়ে উনি টাকা দিল না, উনি বলছে উনি আরো চর্চা পড়তে গেছে অথবা সে আরো উনি ভয় দেখাইছে। মহামান্য আদালত আপনার কাছে আমার এই আবেদন, আমি এমনই শাস্তি চাই, আজিজুলের হাসি চাই। অবজেকশন ইওনার মহামান্য আদালত, আমি আবার সাক্ষীকে দুটি কথা বলার অনুমতি চাচ্ছি। অবলো আপনার সাক্ষী যা বলছেন ঠিক আছে, আমি আর সাক্ষী এত প্রশ্ন করা লাগবে না। আমি যেটা বলছি মহামান্য আদালত, আমি আজিজুলের হাসি চাই, এটাই আমার বক্তব্য শেষ। তাহলে মহামান্য আদালত, তাহলে বোঝা গেছে সাক্ষীর কোনো প্রয়োজন নাই, সে আমার বিপক্ষ উকিল হিসাবে এটা সাক্ষী, এটা সব। এতে বোঝা গেছে যে আমার বিপক্ষে তার বাদী, আমার বাদীর কোনো প্রয়োজন নাই, যেভাবে ফাঁসি চাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে আজিজুলের সঙ্গে তার কোনো সূত্রমানি আছে। আরে শুনেন, আমার প্রত্যক্ষ বন্ধু বলছে আজিজুলের সাথে আমার কোনো সূত্র মানে আছে, আমি বলছি কোনো সূত্র মানে নাই। আমার আসামিরা তো যা করা লাগে না, তাই আমি আপনার কাছে হাজির চাই, এটা আমার বক্তব্য শেষ। মহামান্য আদালত, তারিখ 22/7/2025। কি আজিজুল সাহেব, আজকে কেসের তারিখ, আপনি আসতে বিলম্ব হলো কেন? আরে বিলম্ব হয়েছে যে একটু কারণ আছে স্যার। কি কারণ? আরে আপনার মুখে টুকে প্যাক কেন? আরে পেকা আমি বলতাছি আপনার কথাটা, এই যে 2 কেজি ভাত আছি, এটি বাইন হইরা তো আইছি কেতে। 2 কেজি ভাত? আমার জন্মের পরেও তো শুনি নাই ভাত বাইন করতে। আপনার জন্ম পরে শুনেন ভাত বাইন করতে, কিন্তু আপনি তো মামলা গাইতাছেন কথা ঠিক আছে, কিন্তু আমি যে সিদ্ধ ডিম খাইছি, এটা ডিমের কথা বাচ্চা ও বাচ্চার তো ডিম, ও ডিমের কথা বাচ্চা ও বাচ্চার তো ডিম হবো। ওকে, কিন্তু আমরা তো এই পয়েন্টটা ধরলেন না যে সিদ্ধ ডিমের ভিতর তো কেমনে বাচ্চা হইব। ওফ আজিজুল, আজকে আপনার এই বুদ্ধির কারণে আমরা অবশ্যই আমরা জয়ী হব, কারণ এত সুন্দর একটা পয়েন্ট তৈয়া। আর আজকে আমরা এই পর্যন্ত গেছি, শুধু বিপক্ষের উকিলে গায়াই যাইতাছে। আজকে যদি বাতে থেকে সারা না হয়, সিদ্ধ ডিম থেকে বাচ্চা হইব কেমনে? তো এইটাই তো আর আমার আমার কথা। বিপক্ষের উকিল গায়া গেছেন বাচ্চা থেকে বাচ্চা, ডিম থেকে বাচ্চা। এই তাহলে সিদ্ধ ডিম থেকে আবার বাচ্চা হয় কেমনে? সে ভুল করে কাঁচা ডিম নিয়ে গেছে, সিদ্ধ ডিম নিয়েছে। আচ্ছা, তাহলে চলেন এবার স্যাম্পল, টাইম তো হয়ে গেছে, খুব তো মনে হয় বসবে। আচ্ছা, আপনার পয়েন্টটা দিয়ে আমাকে অনেক আচ্ছা আচ্ছা ভালো কাজ করছেন। আজকে আমরা বাদী উপস্থিত। মহামান্য আদালত, আমি বাদীকে কিছু প্রশ্ন করার জন্য আপনার কাছে আকুল আবেদন করছি। জামিদি হাজির। আচ্ছা শুনেন, আপনার নাম কি? জসিম, জসিম। আপনি কি করেন? ডিমের ব্যবসা করি। ডিমের ব্যবসা। আচ্ছা, আপনি কি করেন? আমি ডিমের ব্যবসা করি। কিসের ডিম? এই সিদ্ধ ডিম, কাঁচা ডিম বাসা থেকে সিদ্ধ করে আনলে আসে বিক্রি করি। ঠিক আছে। মুড়ে আচ্ছা, আপনার যে কেসটা করছেন, তাহলে আজিজুলে যে ডিম ডাকাইলো, এটা কি ডিম ছিল? এটা সিদ্ধ ডিমও ছিল, এক পাশে সিদ্ধ ডিম আর এক পাশে কাঁচা ডিম। সে ভুল মহামান্য করে- আদালত, সে ভুল করে সিদ্ধ ডিম তোয়া কাঁচা ডিমে নিয়ে আইছে। মহামান্য আদালত, যদিও সে ভুল নাকি, আপনার কাছে আমার আকুল আবেদন, সিদ্ধ ডিম আর কাঁচা ডিম আলাদা আলাদা। আর সে প্রথমে সে শিকার হয়েছে বাধ্য সিদ্ধ করে আনে। মহামান্য আদালত, আমার বন্ধু বলতে যে বাধ্য সিদ্ধ আনা হয়েছে,
উনি বলছে কাঁচা ডিম, আপনি বলতেছে যে কেট ডিম। এত তো আপনার জানানো কোনো প্রশ্ন করে না। অবশ্যই অবজেকশন অনার, যারা করার কারণ হইলো যদি আমার মক্কেলে আজকে যে সুন্দর একটা পয়েন্ট কইছে যে সিদ্ধ চাল থেকে যদি ধান না আসে তাহলে সিদ্ধ ডিমটাকে আমার বিপক্ষ বন্ধু বলছে ডিমটাকে বাচ্চা হইব, বাচ্চা থেকে আত্মি কিনবো, কিনে কুটিপতি হইব, কিন্তু সিদ্ধ ডিম থেকে কি করে বাচ্চা হয় আমার এটাই জানার দরকার। উনি বলছে যে সিদ্ধ ডিম নয়, উনি আজিজুলে নিয়ে গেছে কাঁচা ডিম। কাঁচা ডিম নিয়ে গেছে মানে আপনি আমার মক্কেলা বলতেছে যে সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমে কোনো মহামান্য আদালত সিদ্ধ ডিমে কোনো বাচ্চা হয় নাই। মহামান্য আদালত কিছুক্ষণ আগে বাদী নিজের মুখে স্বীকার হয়েছে বাড়ির থেকে সিদ্ধ করে আনে। মহামান্য আদালত আপনি বলছেন সেটা আমি বলি নাই। থাকেই নাই। না না, আপনি যা বলছেন সম্পূর্ণ মিথ্যা। আপনি যেটা বলছেন সম্পূর্ণটা বানানো। না 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 না, আপনার আপনার তো কোনো প্রশ্ন আসে না। মহামান্য আপনাদের আদালতের কাছে যে কেট ডিম কিসের ডিম ও কত না না না, আপনি একটা ডিমের সেটা তো জন্য আপনার কোনো প্রশ্নই আসে না। শুনেন, আপনি একটা ডিমের জন্য তার ফাঁসি চাইতেছেন, হ্যাঁ। আর আমি জানবো না সিদ্ধ না এই ভালো ডিম। একটা ডিম অনেক মূল্য আছে, আপনি জানেন না? আমি জানি মূল্য আছে, কিন্তু সিদ্ধ ডিমের মূল্য নাই। আর সে খাইছে, আপনার খেয়েছে বলে আছে খাইছে সিদ্ধ ডিম। আর আপনার বাদী সে নিজে স্বীকার আইছে বাইক থেকে সিদ্ধ করে আনছে, তাহলে একটা কি করিয়া এই এন কাঁচা আইলো? মহামান্য আদালত উনি আমাকে কত বন্ধু যেটা বলছে আপনার সিদ্ধ ডিমও খাওয়ান যা অথবা কাঁচা ডিমও খাওয়ান যা, ঠিক আছে? আপনার সিদ্ধ যেমন একটু পার্থক্য আর কাঁচাটাই একটু পার্থক্য। তো উনি আজিজুল যেটা নিয়ে গেছে সেটাই কাঁচা ডিম ছিল, কোনো সিদ্ধ ডিম হয় নাই। মহামান্য আদালত, তাই আমি মহামান্য কাছে এই আবেদনেই আমি আজিজুলের ফাঁসি চাই। মহামান্য আদালত সে বলছে কাঁচা ছিল, সে বাড়ির তো আনার সময় একটা কাঁচা আনার কারণটা কি? মহামান্য আদালত একটা কাঁচা আনে নাই, উনির কাছে অনেক ডিম কাঁচা, সিদ্ধ কোনো ডিমেই নাই। আর আমার প্রত্যেক বন্ধু বলতেছে যে সিদ্ধ, এটা তো আপনার বানানো কথা। কিন্তু বানানো আমি ঠিক আছে, মহামান্য আদালতের সামনে সে স্বীকার আইছে সিদ্ধ ডিম। আর আর সাক্ষী আমি আরেকজন চাইছি, সে সাক্ষী আর দিতে পারবে না। তাহলে মহামান্য আদালত আমার একটা কথা, আজকে কোর্টে আসার আমার লেট হওয়ার কারণ হয়েছে এই রাস্তা দেওয়ার সময় দেখি একটা পাথর বাসা যাইতেছে, পাথরের উপরে একটা শেল বোয়া, কিন্তু অবজেকশন অনার, কিন্তু সে আমার বিপক্ষের উকিল বলতে পারে যে আপনার আর কে দেখছে, কিন্তু আর কেউ দেখছে না, আমি একা। যদি আমার একার কথা বিশ্বাস না হয়, একা একজন না সাক্ষীর দ্বারা এই একটা মানুষের ফাঁসি হতে পারে না। মহামান্য আদালত আমার মক্কে আর প্রত্যেক বন্ধু যেটা বসে লইছে, আপনি কি নিজের চোখকে দেখছেন যে পাথর মাঝে শেল বসে লইছে? তাহলে সব মনে আপনার বানানো কথা। সম্পূর্ণ ঠিক আছে, অবজেকশন অনার, আমার বানানো ঠিক আছে, কিন্তু সে যে কাঁচা কাঁচা বলতেছে, কিন্তু যার ডিম সে বলছে পাকা মানে সিদ্ধ দেওয়া, আর সে নিজে বলতেছে এই কাঁচা। তাহলে আমার যদি সত্য না হয় তার কথাটা কি করে সত্য হয়? মহামান্য আদালত, মহামান্য আদালত আমার আপনার কাছে এই আবেদন, আমি আজিজুল্লাহ হাসি চাই, এটা আমার শেষ কথা, আমি আর কিছু বলতে চাই না। মামলার দ্বারা বলবো নাকি? মামলার দ্বারা 302 386 কইছে না? সরি, এটা কইছে না? এটা কাট। মামলার দ্বারা 302 386 স্যার 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 এই আমার স্যারের অবস্থা খারাপ, অবস্থা খারাপ স্যার, স্যার স্যার স্যার। মহামান্য আদালত উনি যে মক্কেলটা ধরছেন সম্পূর্ণটাই বানানো নাটক। উনি মঞ্চে করতেছে যে আজিজুল্লাহ হাসি নাও সে এর লাগে এই নাটকটা ধরা হয়েছে। তাই আমি আপনার কাছে এই আবেদনে আমি আজিজুল্লাহ হাসি চাই।
সামান্য একটু সময় চাই। মহামান্য আদালত, কোনো সময়ে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? আমার বন্ধু যে মক্কেল ধরা হয়েছে, নাটক অভিনয় নিয়ে মঞ্চে মানে আপনার সামনে মহান আদালত করে গেছে, তাই আমি সুস্থ বিচার চাই, আজিজুলের হাসি চাই, এটাই আমার শেষ কথা। আগামী মামলার তারিখ 26/6/2025। ঠিক আছে, সামনে তারিখ। মহামান্য আদালত, আমার যে বিপক্ষের বন্ধু তাকে আমার বিশেষভাবে অনুরোধ সাক্ষী হাজির করার জন্য। সাক্ষী হাজির। আচ্ছা, আপনার নাম নাকি? জাহেদ। জাহেদ। এই কেসের সাক্ষী। এই কেসের সাক্ষী। সাক্ষী। তাহলে আপনি বলেন তো, যে জসিম সাহেব যে ব্যবসা করে, এটা কি এর ব্যবসা করে? জোর দিবে। জুস দিবে। মহামান্য আদালত পয়েন্ট টু পয়েন্ট। সে বলছে আমার বিপক্ষে বন্ধু বলছে কাঁচা ডিম খাইছে, কিন্তু সে বলছে সিদ্ধ ডিমের ব্যবসা করে। তাই আমি মহামান্য মহামান্য আদালত আদালত, উনি মনে হয় শুনতে ভুল শুনছি, আর উনি অত জানার পরে আমার মক্কেলে কাঁচা ডিমের ব্যবসা করে, আর উনি বলছে সিদ্ধ ডিমের ব্যবসা করে। তাই সিদ্ধ ডিমের তো কোনো বাচ্চা হয় নাই। তাই আমার বন্ধু যারা বলছে আসামি বলছে যে সিদ্ধ ডিম, সম্পূর্ণটাই ভুল। মহামান্য আদালত, আমি আর তর্কতে যাইতে চাই নাই আমার বিপক্ষে বন্ধুর সাথে। আপনার বিবেচনা, আপনার যা সঠিক মনে হয় তাই আমার মক্কেলরে যে মানহানি করলো এবং আইনকে এতদিন কোর্টকে অপমাননার জন্য, আমি আশা করি আপনার সূক্ষ্ম বিবেকে আপনি আজিজুলকে, আমার মক্কেল আজিজুলকে সসম্মানে কালার দেও। আর তাকে কেন মানহানি এবং ওয়া করা হইলো, কোর্টকে অবমাননা করা হইলো, তাই জসিম সাহেবকে আপনি আপনার আওতায় যা সর্বোচ্চ বিচারের আওতায় আনবেন। আজকে মামলার রায়, জসিমকে হ্যারাসমেন্ট করার অনাদায়ে জসিমের 3000 টাকা কোর্ট অমান্য করার জরিমানা, আজিজুল মিয়া ডিমের খাওয়ার 20 টাকা জরিমানা, এই বলে মামলা নিষ্পত্তি করা হলো।